অপরিচিত মুখ এসেছে, যাদের গায়ে সাদা শার্ট, পরনে কালো প্যান্ট, কিন্তু যারা ছদ্মবেশী আইনজীবী হিসাবে এখানে ঢুকে পড়ে, তারা আমাদের প্রসিকিউশনের উপরে সেদিনও এবং কোর্টের উপরে আক্রমণ করেছে। তারা অত্যন্ত আক্রমণ অদ্য সিএমএম কোর্টের 18 নম্বর আদালত জনাব জুয়েল রানা স্যারের আদালতে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাবেক এমপি বিএম মোজাম্মেল হক সাহেবকে উপস্থাপন করে তাকে জেল হাজতে প্রেরণের জন্য রাষ্ট্রপক্ষে প্রার্থনা করা হয়। বিজ্ঞ আদালত এই আসামিকে জেল হাজতে প্রেরণের নির্দেশ প্রদান করেন। এই আসামির কোনো রিমান্ড শুনানি ছিল না, এমনকি এই আসামির মূল নথিও আদালতে উপস্থাপন করা হয় না। বিদ্যায় বিজ্ঞ আদালত শুনানির জন্য পরবর্তীতে শুনানি করার জন্য নির্দেশ দেন। কিন্তু সেখানে আওয়ামী লীগের এই নেতার পক্ষে যে সমস্ত আইনজীবী এসেছেন, তাদের সাথে এমন কিছু অপরিচিত মুখ এসেছে, যাদের গায়ে সাদা শার্ট, পরনে কালো প্যান্ট, কিন্তু তারা আইনজীবী না। তাদের গলায় কোনো টাইও ছিল না। এমনকি আজ না, এই মামলায় না, অন্যান্য মামলায়, বিশেষ করে গত শুক্রবারে এবং গত বৃহস্পতিবারেও আমাদের প্রসিকিউশন রাষ্ট্রপক্ষে যখন আসামির বিরুদ্ধে সাবমিশন উপস্থাপন করছিল, সাবমিশন রাখছিল, ঠিক সেই সময় এই আওয়ামী লীগের এই মামলাগুলায়, বৈষম্য বিরোধী এই মামলাগুলায় বা সন্ত্রাস বিরোধী আইনের মামলায় এই আসামিদের পক্ষের আইনজীবীগণ এবং যারা ছদ্মবেশী আইনজীবী হিসাবে এখানে ঢুকে পড়ে, তারা আমাদের প্রসিকিউশনের উপরে সেদিনও এবং কোর্টের উপরে আক্রমণ করেছে। তারা অত্যন্ত আক্রমণাত্মক ভাষা ব্যবহার করে, হুমকি দামকি প্রদান করে। আজও আমাদের বিজ্ঞ মহানগর পিপি সাহেব যখন তাদেরকে বলেছেন যে তারা এখান থেকে চলে যাওয়ার জন্য শুনানি শেষ হয়ে গেছে, কিন্তু তারা আসামির সাথে আদালত এজলাস চলাকালীন অবস্থা আসামির সাথে তারা দাঁড়িয়ে খোশ গল্পে মত্ত হয়ে গিয়েছেন। তখন বিজ্ঞ আদালত সবাইকে কোর্ট ত্যাগ করার জন্য বললেও তারা কোর্ট ত্যাগ না করার কারণে আমাদের পুলিশ এবং আমাদের রাষ্ট্রপক্ষের আইনজীবীরা তাদেরকে চলে যাওয়ার জন্য বললে তারা সেখানে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি করে। পরবর্তীতে অবশ্য কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার সৃষ্টি হয় নাই। সেখান থেকে তারা অত্যন্ত বাধ্য হয়ে এক প্রকারের তারা কোর্ট আদালত অঙ্গন ত্যাগ করেছে এবং আমরা রাষ্ট্রপক্ষে সে 18 নম্বর কোর্ট সহ অন্যান্য কোর্টে আমাদের শুনানি সমাপ্ত করে আমরা আজকের মতো প্রসিকিউশনের কাজ আমরা সমাপ্ত করি। আছেন যে আমরা সবসময় বলে আসছি যে বর্তমান যে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন যে ইন্টারিম গভর্নমেন্ট, এখানে সেই ফ্যাসিস্ট হাসিনার আমলের মতো আদালতের ভিতরে এজলাসে কোনো লৌহ জিনপিঞ্জর নেই। এখানে কোনো ন্যায় বিচার বঞ্চিত হচ্ছে না সাধারণ মানুষ। এখানে কোনো আসামির উপরে ইনজাস্টিস করা হচ্ছে না। প্রত্যেক আসামির পক্ষে তাদের আইনজীবীদেরকে শুনানি করার সুযোগ তারা পাচ্ছেন এবং তারা অত্যন্ত শক্তভাবেই তাদের শুনানিগুলা করছেন। রাষ্ট্রপক্ষ বিরোধিতা করছে। আমাদের দুই পক্ষের আইনজীবীদের মধ্যে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক। যদি আমরা প্রত্যেকেই আইনাঙ্গনেরই মানুষ, বহিরাগত যারা আসে তারা আমাদের সেই সৌহার্দ্যপূর্ণ সম্পর্কটা তারা বুঝে না। তারা সেই সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক সাহেবকে যখন আদালতে আনা হয়েছে, সেই দিনও প্রায় অর্ধশতাধিক এই সাদা শার্ট পরিহিত আওয়ামী লীগের আইনজীবীদেরকে সহায়তা করার জন্য তারা এসেছিল। মূলত তারা আসে আদালতে বিশৃঙ্খলা করার জন্য। আমরা আদালতের পরিবেশ পরিস্থিতির জন্য পুলিশ প্রশাসনকে বলবো যে তারা এখানে যারা ভিআইপি আসামিদেরকে বিশেষ করে যখন আনা হবে, তখন যে আইনজীবীরা আসবেন সে আইনজীবীদেরকেও চেক করে যেন ঢুকানো হয়, সে ব্যাপারে আইনজীবী সমিতি, আমাদের বার এবং এই পুলিশ প্রশাসনকে সে বিষয়গুলা নজর রাখার জন্য আমরা রাষ্ট্রপক্ষে আমরা বিনীত আবেদন করছি।